হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা প্রত্যেক দিনের মতন শুরু করতে চলে এসেছি। তো চলো তোমরা পাশে থেকো, সাথে থেকো, সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 9:45। আমার কিন্তু এই যে সকালবেলায় তোমরা জামা কাপড় ভাঁজ করা দেখছো, হয়তো দেখে ভাবছো যে সকাল সকাল জামা কাপড় ভাঁজ করা আরম্ভ হয়ে গেল। না গো, আজকে বৃহস্পতিবার, আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, বড় বড় কাজ। সেটা হচ্ছে ঘর গোছানো, ঘর মোছা, সমস্ত কিছু বাসি কাজ সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, টিফিন হয়ে গেছে। পুজো আজকে আমি করব না, আমার মেয়ে করবে, জানো তো। তো এই জন্য স্নানটা হয়ে গেছে, টিফিনও করা হয়ে গেছে, সবাইকে খাওয়া দাওয়াও করিয়ে দিয়েছি। তো এখন তো 9:45 বাজে, এক্ষুনি রান্না করব না, একটু পরে রান্না বসাবো। তো আমার 2-3 দিন ধরে জামা কাপড় সমস্ত কেচেছি, কিন্তু সেগুলো না না ভাঁজ করা হয়নি, এক জায়গায় জড়ো করাই পড়েছিল। তো আমি বলি তাহলে এখন এই আধ ঘন্টা মতন কি করব, তো বসে থাকবো কেন, আমি এখন বরঞ্চ জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর সেই থাকতে তোমাদের সাথেও আমি ক্যামেরা বন্দি করি, শেয়ার করি তোমাদেরকে। তো সেই জন্য আমি এখন সকাল সকাল জামা ভাঁজ করতে চলে এসেছি, কিন্তু অনেকগুলোই আমার কাজ হয়ে গেছে, তারপর থেকে তোমাদের সাথে শেয়ার করছি। অনেক জামা কাপড় পড়েছিল গো, সেইগুলো সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি। কারণ হচ্ছে যে অনেক জড়ো হয়ে গেলে না অনেকক্ষণ বসে বসে ভাঁজ করতে অনেকটা আমার সমস্যাই হয়, আমার একটু কোমরের সমস্যা আছে, একটু নয় অনেকটাই, তো সেই জন্য খুবই সমস্যা হয়। তো এই যে আমি এগুলো সমস্ত কিছু ভাঁজ করে নিয়েছি। আর আমার ভিডিওর মাঝখানে মাঝখানে দেখবে আমার মেয়ে আছে আছে হাত হাত ফাত দিয়ে ডিস্টার্ব করছে, ইয়ার্কি মারছে, জানো তো। সেই জন্য বললাম। তো জামা কাপড় গোছাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, তখনও ডিস্টার্ব করছিল, ইয়ার্কি মারছে, মজা করছে মায়ের সাথে, বুঝতে পেরেছি। সেই জন্য আমিও ওটা মজার মধ্যে নিয়েই তোমাদেরকেও বললাম। তো যাই হোক, আজকে আমি কি রান্না করব জানো তো, আজকে পেঁয়াজ ছাড়া একটা হচ্ছে আমিষ পদ রান্না করব। তো এই যে সমস্ত কিছু জামা কাপড় ভাঁজ টাজ করে নিয়ে আমি আলু কেটে নিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিলাম, নিয়ে এবার আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, যেমন প্রত্যেক দিনের ভাত বসাই জানো ইন্ডাকশানে, তো ভাতটা আমি ওদিকে বসিয়ে দিয়েছি। আর আজকে না কিচ্ছু রান্না করব না, কিচ্ছু নয়, আজকে রান্না করব না বলতে কি, আজকে কোনো সবজি বাড়িতে নেই, তো সেই কারণে কোনো সবজি করব না। আর ভেবেছিলাম মুসুর ডাল ভাতে দেব, কিন্তু মেয়ে সেইটাও খাবে না। তো এই যে একদিকে মশলা আমি রেডি করে রেখেছি, আর এদিকে চিকেনগুলো আলুগুলো ভেজে তুলে নিলাম। আর এবার এই চিকেনগুলো ভেজে নেব, চিকেনগুলো একটু লাল লাল করে এপাশ ওপাশ করে দুদিক ভেজে নেব। নিয়ে সেই কড়াতেই আমি এখন কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা যতটা ছিল ওতেই হয়ে গেছে, তেল দিইনি সরি। এবার ডালচিনি আর হচ্ছে যে জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি। সেই ফোড়নটা লাল হয়ে যাওয়ার পর যে পেস্টটা করে রেখেছিলাম আমি, আদা জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন, সেই পেস্ট এতে দিয়ে দিয়েছি। তো এটা আমি পেঁয়াজ ছাড়াই করব আজকে, দেখি কেমন হয়, আশা করছি ভালোই হবে রান্নাটা। তো যাই হোক, এখন আমি সেইটাই মশলাটা কষে নিচ্ছি ভালো করে একদম। আর যেই মশলাটা গুঁড়ো মশলাটা দেব, সেটা আমি সবসময় 5 মিনিট 10 মিনিট আগে সেটা পরিমাণ মতো নিয়ে একটা বাটিতে গুলে রাখি। জিরে দিয়েছি, জিরে কাশ্মীরি লঙ্কা আর হচ্ছে যে ধনে গুঁড়ো আর চিকেন কারি মশলা দিয়েছি, আর গরম মশলা, এই হচ্ছে মশলার মধ্যে। আর ওই যে জলে গুলে রাখলে না জিনিসটাও বেশ ভালো হয়, আর কড়াই দিলে না সেই মশলা তাড়াতাড়ি যে পুড়ে যাওয়ার যে ভাবটা সেইটা থাকে না। আর সামান্য টক দই দিয়ে দিচ্ছি, এইটা দিয়েই আজকে চিকেনটা বানাবো। তো আমি পরে ভয়েস দিচ্ছি, চিকেনটা জানো তো দারুণ খেতে হয়েছিল। তোমরাও যদি কেউ ইচ্ছা যায় যে দেখতে পারো, কিন্তু করে খেতে খুব সুন্দর হবে, মানে খুবই ভালো হয়েছিল খেতে। আমার মেয়ের তো ভীষণ ভালো লেগেছে, হাজব্যান্ডেরও ভালো লেগেছে। তো এই যে এখন আমি সেটাই করে নিচ্ছি চিকেনটা ভালো করে। আর এত গরম পড়েছে, মানে ধারণার বাইরে গরম, মানে বৃষ্টি হলো ঝড় হলো মনেই হচ্ছে না, এত অতিরিক্ত গরম হচ্ছে। আর এই এই গরমটায় কি হচ্ছে বলো তো, পাখার তলা ছাড়া থাকাই যাচ্ছে না, এইরকম একটা ভাব।
তো চলো রান্নাটাই দেখো, চিকেনটা করছি, কেমন লাগছে তোমাদের। তো যাই হোক, এই যে আমার কন্যা এখন বৃহস্পতিবারের পুজো সারছে, আর আমি একটু ছোট্ট করে ভিডিওটা করে নিচ্ছি। এখন পর্যন্ত উনি জানেন না, এইবার জানতে পেরেছে। বলছে তুমি ভিডিও করছো কেন? যাই হোক, আমি প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো প্রেশার কুকারে ভাতটা উপুর করে দিয়েছি। এবার প্রেশার কুকার থেকে ভাতটা ঢেলে নিয়ে আমি ওতে চিকেনটা সিটি খাওয়াবো। তো আমি বড় প্রেশার কুকার আর বসাবো না, তো ওই জন্য ভাতটা এখন আমি একটা কড়াতে ঢেলে নেব। ঢেলে নিয়ে এই যে চিকেনটা এতে বসাচ্ছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে ভুলো না। প্লিজ একটা লাইক টাচ করে দেবে একটা লাইক হয়ে গেছে, লাইক কমেন্ট করে দিও। আর যে নতুন আছো, চ্যানেলটা যে সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই যে বিকালবেলায় চলে এসেছি একদম সোজা, চিকেন আর ভাত খেয়ে লম্বা ঘুম দিয়েছি, দিয়ে বিকালে উঠেছি। রোজের বিকালে ঘুম হচ্ছে দুপুরে, কেন জানি না। দিয়ে এখন গাছগুলো একটু টব থেকে অন্য টবে চেঞ্জ করতে এসেছি, জানো তো। এই কিন্তু কিছুক্ষণ এই কাজটা করার পর না আমার মনে পড়েছে আজকে বৃহস্পতিবার, এইটা তো করাটা ঠিক না, সেই জন্য একটা গাছকেই চেঞ্জ করেছি টব থেকে অন্য টবে। নালে আরও অন্যান্য গাছগুলোও চেঞ্জ করতাম, কিন্তু করিনি, জানো তো। কেননা আমার মনে পড়ে গেছে যে আজকে বৃহস্পতিবার, আজকে আমি মাটিটা খুঁড়বো। তো অন্যান্য গাছগুলো যখন আমি ভালো করে খুঁড়ে মাটিগুলোকে করেছি, তখন আমার মনে পড়েছে, আমারও মনে পড়েছে, আর মেয়েও মনে করিয়ে দিয়েছে যে মা তুমি আজকে গাছগুলো তুলছো, আজকে তো বৃহস্পতিবার। খুব বাচ্চারাও কিন্তু অনেক কিছু জিনিস মনে করে দেয়, অনেক কিছু বাচ্চাদের থেকেও শেখার থাকে, বলো তাই না? তো যাই হোক, এই যে এখন আমি এই কাজটা করে নিচ্ছি, তারপরে ওই গাছগুলো করব। সেটাই ভেবেছিলাম যে আরও গাছের টব থেকে গাছগুলোকে চেঞ্জ করব, কিন্তু সেটা আর করিনি। শুধু ওই গাছগুলো যেগুলো যতক্ষণ না আমার মনে পড়েছে গাছের যেসব কাজকর্মগুলো করার ছিল করছিলাম। যাই হোক, মনে করিয়ে দিয়েছে আমার মেয়ে, তো ভালো করেছে, কেননা আমারও মনে ছিল না। তো মনে না থাকলে যাই কাজই করো সেটা কিছু হয় না, এইটুকুই ধারণা। তো এই ধারণাটা নিয়েই থাকা ভালো, তাই না? তবু মনের শান্তি বা হচ্ছে সান্ত্বনা দেয়া যায় মনকে, যে আমি তো অজান্তে করে ফেলেছি, তাই না? তো এই যে এখনও আমি মনে ছিল না, এখনও আমি জানতাম না। তো এই গাছগুলোর মাটিগুলো খুঁড়ে দিচ্ছি। তো যাই হোক, এই যে এরকমভাবে খুঁড়ে দিলে কি হয় বলো তো, জলগুলো ভালো সোপ করবে ভেতরে। পুরো তো জলে চাপ পড়ে চেপটে গেছে, তো সমান হয়ে গেছে পুরো, সেইগুলো একটু মাটিগুলো এরমভাবে খুঁড়ে দিলে না যে গাছগুলো বেশ ভালো হয়। তো মাঝে মাঝে এটা করি, তোমাদের সাথে কোনো দিন শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম শেয়ার করব। তো অনেকক্ষণে অনেক গাছ, ওই টবগুলো এনেছিলাম, অনেকগুলো গাছই চেঞ্জ করতাম, কিন্তু দুঃখের বিষয় সেটা মনে পড়ে গিয়ে একদিকে ভালোই হয়েছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যতটুকু আমি কাজ করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, জানো তো। এই যে এখন আমি এরকম করে করে নিচ্ছি, আর এখন বেশ না হাওয়াটা দিচ্ছে বারান্দায়। এখন বাজে ওই 4টে মতন বাজে, কেন দুপুরবেলায় ইচ্ছা হচ্ছিলো, কিন্তু দুপুরবেলায় তো এইসব করতে নেই, তো সেই জন্য দুপুরবেলায় বসে বসে তারপরে ঘুমিয়ে পড়েছি। তারপরেই এখন 4টের সময় উঠে বলি জানে না গাছগুলোকে চেঞ্জ করে দিই, টবগুলো পাল্টাবো, টবগুলো কিনেছি, টবগুলো লাগানো হচ্ছে না, এরকম ভাবলাম। কিন্তু যাই হোক, সমস্ত কাজটা করা হয়ে উঠলো না, যেহেতু আজকে করতে নেই। তো সেই জন্য এই যে এইগুলো মাটিগুলো দেখছো একদম বসে গেছে। আবার এই পাশেটা আমনামনি এই কুমড়ো গাছটা হয়েছে, আর ওই পাশেরটা মনে হচ্ছে উচ্ছে গাছ, কি জানি। তো এই যে এই অপরাজিতা গাছটা একদম মানে মরে মরে গেছে, কিন্তু যতক্ষণ প্রাণ আছে তাকে বাঁচিয়ে রাখার তো চেষ্টা করবোই, তাই না? প্রাণ যতক্ষণ থাকে তো মনে হয় যে যেন বেঁচে যায়, যেন বেঁচে যায়, সে মানুষই হোক, পশু পাখি হোক, আর হচ্ছে গাছপালাই হোক, প্রকৃতির জিনিসই হোক। তো সেই জন্য গাছটাকে প্রত্যেক দিন জল দিই, আর আজকে মাটিগুলোও খুঁড়ে দিলাম। এই টগর গাছেরও মাটিগুলোও খুঁড়ে দিচ্ছি। এই টগর গাছের মাটিগুলো খুঁড়তে খুঁড়তেই তখন মেয়ে বলল, আর আমারও তখন খেয়াল হয়ে গেল যে না আজকে তো বৃহস্পতিবার, করব না। তো এই জন্য টগর গাছের মাটিটাও সেরকমভাবে খোঁড়া হয়নি, জানো তো। তো যতটুকু পেরেছি ওই ততটুকুই হয়েছে, আবার পরে একদিন করব। আর হচ্ছে যে আমার কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে দেখো,
আর এই পুঁই গাছের ডালগুলো না হচ্ছে শাক খেয়েছিলাম, পুঁই শাক, সেদিনকে এগুলো বসিয়ে দিয়েছিলাম। দেখো কেমন ছোট ছোট পাতা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। দেখো তোমাদের আবার দেখালাম যে দেখো কতটা দেখতে পেয়েছো জানি না। এই যে ছোট ছোট পাতাও গজিয়ে গেছে, গাছগুলোর ডগাগুলো গোড়াগুলো বসিয়ে দিয়েছিলাম। তো গাছগুলো এখন ভালো করে জল দিয়ে দেবো, আর হচ্ছে জল টল দিয়ে আর বারান্দাটা ধুয়ে দেবো। এই হচ্ছে বিকালের কাজ। তারপর হচ্ছে যে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর হচ্ছে যে সন্ধে দেব। আর আজকে রান্না করব না, রান্না করব না বলতে চিকেন আছে, শুধু রুটিটা করব। আর একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, একদম মাছ শেষ হয়ে গেছে, তো মাছ আর সবজি শেষ হয়ে গেছে, তো সেটাই আনতে যাওয়ার ইচ্ছা আছে। এই যে এখন আমি এই টবটায়, ছোট টবটা এটা সরিয়ে দিয়েছি, শিফট করে এবার ভালো করে টবটা ধুয়ে দিচ্ছি। ধুয়ে আর হচ্ছে বারান্দাটা ভালো করে ধুয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ভীষণ গরম হচ্ছে জানো তো, এবার আমাকে না গা ধুলে হবেই না, এই কাজগুলো করে নিয়ে আমি গাটা ধুয়ে নেব। তো এই তো তো কাজগুলো করে গা ধুয়ে আর চা খাবো, মেয়েকে বলবো সন্ধেটা আগে দিয়ে দে, তারপর চা খাবো। জানো তো একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিয়েছি, জামা চেঞ্জ করে নিয়েছি, চাটা খাবো, খেয়ে বসবো। তারপর তো তোমাদের দাদাভাই যখন বলবে নিয়ে যাব, তো তখন সন্ধেবেলার পরে যাবো। আর রাত্রে তো শুধু রুটি হবে, আর তো কিছু হবে না, তো সেই জন্য কোনো ব্যাপার নয়, অত তাড়া নেই। তো তোমাদের ভিডিওর মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। তো চলো টাটা। এই যে মাছ কিনবো সেই জন্য করেছি, ভেটকি মাছ আর কাতলা মাছ, পমফ্লেট আর চিংড়ি মাছ আর মাছের ডিম, এটাই কিনেছি। তো সমস্ত কিছু কেনার পরে নিয়ে এসে বাছতে ধুতে এতটা সময় লেগে গেছে না, রাত্রি 10টা বেজে গেছে আমাদের এইসব করতে। তারপর খাওয়া দাওয়া করেছি, ওই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করার নেই। আজকের মতন